আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এমন একটি দৃশ্য যা কেবল শুনলেই মানুষের শরীর কাঁপতে বাধ্য। কল্পনা করুন, পুরো পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আকাশ ফেটে গিয়েছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাচ্ছে। ঠিক তখনই মানুষকে এমন একটি ময়দানে একত্রিত করা হবে যেখানে কোটি কোটি মানুষের ভিড়, কিন্তু পালানোর কোনো পথ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন মানুষ হবে বিভ্রান্তিকর পোকামাকড়ের মতো, ছোটাছুটি করবে। সেই দিনে কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আজকের ভিডিওটিতে আপনি শুনবেন হাসরের মাঠের এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। হাসরের দিন শুরু হবে এক ভয়াবহ শব্দের মাধ্যমে। হাদিস এসেছে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙ্গা বাজাবেন, আর সেই মুহূর্তেই সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। কেউ পুরো শরীর নিয়ে উঠবে, কেউ উঠবে দৌড়াতে দৌড়াতে, আবার কেউ উঠবে বেহুশ অবস্থায়। পৃথিবীর বিশালতা সেদিন আর থাকবে না। সবাইকে একটি বিশাল সমতল ভূমিতে একত্রিত করা হবে। সূর্যকে নামিয়ে আনা হবে মানুষের মাথার ঠিক উপরে। সেখানে কেউ কথা বলার সুযোগ পাবে না। আমি এখন একটু ছায়ায় আছি, কারণ ছায়া থাকবে শুধু আরশের ছায়া, আর সেটা পাবেন মাত্র কয়েকজন। হাদিসে এসেছে, মানুষকে হাসরের মাঠে ওঠানো হবে নগ্ন খালি পায়ে, তখতন অবস্থায়। শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, নগ্ন অবস্থায়? তাহলে তো সবাই সবাইকে দেখবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই দিনের ভয় এত বড় হবে যে মানুষের কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। সেদিন কেউ আর সৌন্দর্য, লজ্জা, পোশাক কিছুই নিয়ে ভাববে না। একমাত্র চিন্তা থাকবে, আমার হিসাব আজ কোথায় দাঁড়াবে, আর আমি কোথায় যাব, জাহান্নাম নাকি জান্নাতে। পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে, সেদিন সূর্য এত নিচে নামানো হবে যে মানুষের মাথার ঠিক উপরে থাকবে, মাত্র 1 মাইল দূরত্বে। মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম হবে তার মুখ পর্যন্ত উঠে যাবে এবং তাকে ডুবিয়ে ফেলবে। কারো ঘাম হবে তার জীবনের গুনাহের পরিমাণ অনুযায়ী। সেদিন কেউ কারো হাত পা ধরে টেনে তুলবে না। সেদিনের তাপ, ভয় এবং আতঙ্ক এতটাই বেশি হবে যে সকল মানুষ শুধু নিজের চিন্তায় ডুবে থাকবে। দুনিয়ায় কোটি কোটি মানুষ, কিন্তু সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে শুধু আরশের ছায়া দেবেন। যেমন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ঘরে যুক্ত তরুণ, এমন মানুষ যিনি একান্তে আল্লাহ তাআলাকে ভয় করেন, যারা সৎ কাজের দাওয়াত ফিরিয়ে দেয় আল্লাহর ভয়ে। এই ছায়া হবে একমাত্র শান্তির জায়গা। অন্য সব মানুষ তপ্ত রোদে পুড়বে। হাজারো মানুষ ছায়ার জন্য চিৎকার করবে, পানি চাইবে, একটু শান্তি চাইবে, কিন্তু সেদিন কাউকে কিছুই দেওয়া হবে না যদি না আল্লাহ তাআলা দয়া করেন। হিসাবের জন্য মানুষকে এমন এক লাইনে দাঁড় করানো হবে যা শেষ কোথায় কেউ দেখতে পারবে না। যে শেষ ব্যক্তি হিসাব দেবে তার জন্য অপেক্ষার সময় হবে 1000 বছরের মতো দীর্ঘ। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, ফুলান ইবনে ফুলান, সামনে আসো। তখন সকল মানুষ তাকিয়ে দেখবে। সেদিন কারো পরিচয় হবে তার বাবা মায়ের নামে। দুর্বলেরা বলবে, হে প্রভু, আজ ন্যায় বিচার দাও। আর অপরাধীরা হিসাবের কাগজ দেখেই কান্নায় ভেঙে পড়বে। পবিত্র কোরআনে এসেছে, সেদিন কিছু মানুষের মুখ উজ্জ্বল হয়ে উঠবে, যেন তাদের মুখে নূর ছড়াচ্ছে। এরা সেই মানুষ যারা দুনিয়ায় ঈমান নিয়েছিল, আল্লাহকে মেনে চলেছিল, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছিল। আর কিছু মানুষের মুখ অন্ধকার, কালো, ভীতিকর। এরা সেই মানুষ যারা দুনিয়ায় আল্লাহর কথা ভুলে গিয়েছিল। সেদিন তাদেরকে ডান এবং বাম দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ডান দল হবে জান্নাতের পথিক, আর বাম দল হবে জাহান্নামের পথিক। হাসরের মাঠে যে দৃশ্যটি সবচেয়ে কঠিন তা হলো মিজান, অর্থাৎ আমলের পাল্লা। মানুষের ছোট্ট একটি দয়া, একটি দোয়া, একটি দান এত বেশি ভারী হবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার কারো একটি মিথ্যা কথা, একটি জুলুম, একটি হারাম কাজ তাকে ধ্বংস করে দেবে। আল্লাহর নিকট আমলের প্রতিটি বিন্দু হিসাব করা হবে। এমনকি মানুষের চোখের পানি, একটি ফোঁটা যদি আল্লাহর ভয়ে পড়ে সেটিও গণনা করা হবে। কিন্তু যারা দুনিয়ায় গাফেল ছিল তাদের পাল্লা হবে হালকা, আর তাদের মুখ অন্ধকার হবে। হাদিস এসেছে, সেদিন মানুষ এত ভীতি হবে যে নিজের সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে ডাকবে না, ভাই ভাইকে সাহায্য করবে না। সবাই কেবল বলবে, নাফসি নাফসি।
অর্থাৎ আমার প্রাণ বাঁচাও আমার প্রাণ। সেদিন মানুষের দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না, এমনকি নবীদের কাছেও মানুষ দৌড়ে যাবে, আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু প্রতিটি নবী বলবে, আজ আমরা নিজেরাই চিন্তায় চিন্তিত। শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি ইয়া উম্মতি। এটাই হবে ওই দিনের সবচেয়ে চমকপ্রদ দৃশ্য। প্রিয় দর্শক, হাসরের মাঠের বর্ণনা শুনে আমাদের অন্তর কেঁপে ওঠা উচিত, কারণ সেদিনের সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি আজ আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, হারাম থেকে বেঁচে থাকি, তাহলে হাসরের মাঠ আমাদের জন্য সহজ হবে। আর যদি গাফেল হয়ে থাকি, সেদিন হবে সর্বনাশের দিন। তাই এখন থেকেই নিজের জীবনকে ঠিক করুন, তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।